CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। মেঘালয়ের অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণে ১৬ জন শ্রমিক নিহত, আহত অনেক। ৬ ঘণ্টার মধ্যে মন্ত্রী কৌশিক রায়ের আশ্বাসে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের সত্যাগ্রহ আন্দোলন ও অনশন আন্দোলন সাময়িকভাবে স্থগিত। প্রাক্তন মন্ত্রী তথা জনদরদী নেতা গৌতম রায়ের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মহিলা টিকিট প্রত্যাশী অনুরাধা দেবের সমর্থনে শাহাপুর চৌরঙ্গিতে বিশাল জনসভা। সোনাইয়ের বোয়ালজুড়ের খানকায়ে রামপুরীতে অনুষ্ঠিত হল ৩৩তম তরিকতের বাৎসরিক জলসা। এখন আসছি বিস্তারিত সংবাদে। মেঘালয়ে একটি অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। মেঘালয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় খনির ভেতরে উপস্থিত শ্রমিকদের সঠিক সংখ্যা এখনও অজানা। দেখো রে বাবা, ইয়াই কুয়ারিতে আগুন লাগছে, সারা মানুষ ভিতরে ব্লাস্টিং মারিয়া আগুন লাগছে। ও দেখো মানুষ সারা মরে গেছেন ভিতরে, বাসার কথা নাই। ও দেখো আগুন লাগিয়া এক আদমিও নাই বাঁচিরা না। আর দেখো মানুষে বেঠিনতে জামাইনতে বউয়াইনতে খিলা খান্দিরা। ও দেখো ইয়া আল্লাহ, ও দেখো সব মানুষ খামো ভিতরে। ও দেখো সব আগুন লাগছে। ভিডিও কে होता है यार, नेट में तो छोड़ देना। नो सब पे मानছি বাঁচানো সকে চাই না। দেখো মানুষ কিলা বাঁচাইতে, কত মানুষ, হাজার হাজার মানুষ হইবা ভিতরে। মানুষের বউ জামাই মানুষ মরি আসে স্যার, ভিডিও করলে কিটা হয়েছে। মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলার একটি অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন শ্রমিক নিহত এবং আরও বেশ কয়েকজন আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিশের মহাপরিচালক আই নাংরাং জানিয়েছেন, থাংস্কু এলাকায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালাচ্ছে। আমরা এখনও পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করেছি। বিস্ফোরণের সময় খনির ভিতরে উপস্থিত শ্রমিকদের সঠিক সংখ্যা এখনও নির্ধারণ করা হয়নি। আরও অনেক লোক আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের পুলিশ সুপারিনটেন্ডেন্ট বিকাশ কুমার জানিয়েছেন, বিস্ফোরণে আহত একজনকে প্রথমে সুতোঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে আরও চিকিৎসার জন্য শিলংয়ের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আগুন লাগিয়া এক আদমিও নাই বাঁচিরা না। আর দেখো মানুষে বেঠিনতে জামাইনতে বউয়াইনতে খিলা খান্দিরা। ও দেখো ইয়া আল্লাহ, ও দেখো সব মানুষ খামো ভিতরে। ও দেখো সব আগুন লাগছে। ভিডিও কে होता है यार, नेट में तो छोड़ देना। নো সব পায় মানছি বাঁচানো সকে চাই না। দেখো মানুষ কিলা বাঁচাইতে, কত মানুষ, হাজার হাজার মানুষ হইবা ভিতরে। মানুষের বউ জামাই মানুষ মরি আসে স্যার, ভিডিও করলে কিটা হয়েছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠীর ন্যায্য দাবিকে সামনে রেখে শুরু হয় সত্যাগ্রহ আন্দোলন ও অনশন কর্মসূচি। তবে মন্ত্রী কৌশিক রায়ের আশ্বাসে বৃহস্পতিবার ৬ ঘণ্টার পর অনশন আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়। এদিন শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশের সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা স্পষ্ট ঘোষণা করেছিলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে। পরে মন্ত্রীর বার্তা নিয়ে ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস আন্দোলনস্থলে পৌঁছান। সরকারের পক্ষ থেকে দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেওয়ার পর অনশন কর্মসূচি স্থগিত রাখা হয়।
বিধায়ক নিজ হাতে আন্দোলনকারীদের জল পান করিয়ে অনশন ভঙ্গ করান। উল্লেখ্য যে বিষ্ণুপ্রিয়া ভাষাকে শিক্ষার প্রাথমিক স্তরে চালু করা সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে আমরণ অনশনে বসেন নিখিল ভারত বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র পরিষদ এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী গণসংগ্রাম পরিষদের কর্মকর্তারা। আন্দোলনকারীদের দাবি, বিষ্ণুপ্রিয়া ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশের স্বার্থে সরকারি স্তরে ভাষাটিকে যথাযথ স্বীকৃতি প্রদান করা অত্যন্ত জরুরি। প্রাথমিক শিক্ষা স্তরে বিষ্ণুপ্রিয়া ভাষা চালু হলে নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার চর্চা ও সংরক্ষণ আরও সুদৃঢ় হবে বলে মত আন্দোলনকারীদের। আমরণ অনশনে বসা সংগঠনগুলির প্রতিনিধিরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান। মণিপুরী স্টুডেন্টস ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। গণসংগ্রাম পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, ওনাদের কয়েকটা সংগঠন আজকে এখানে অনশন ধর্মঘটে বসেছেন। যে দাবি নিয়ে বসেছেন এটা যুক্তিসঙ্গত দাবি। এই দাবির প্রতি আমাদের নৈতিক সমর্থন আছে। মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়, যাকে বরাক উপত্যকা উন্নয়নের মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, উনি আমাকে ফোন করলেন। উনি ফোন করে বললেন যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী কমিউনিটি তারা অনশনে বসেছে, তুমি সেখানে যাও, গিয়ে তাদেরকে বলো যে কিছুদিনের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, আর তখন তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসিয়ে একটা মিটিংয়ের ব্যবস্থা করে দেওয়া হবে, সিটিংয়ের ব্যবস্থা করে দেওয়া হবে। তখন তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবিগুলো সুন্দর মতো প্লেস করতে পারবেন, আর তখন উনিও থাকবেন এবং আজকের দিনে আমি বলছি আমিও থাকব। আর এই কথাগুলো আমি ওনাদেরকে বলেছি, ওনারা আশ্বস্ত হয়েছেন। প্রাক্তন মন্ত্রী তথা জনদরদী নেতা গৌতম রায়ের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করলেন অসমের মিন, পশুপালন তথা লোক নির্মাণ বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বৃহস্পতিবার শ্রীভূমির শম্ভুসাগর উদ্যান ও শিশু উদ্যানের নতুন করে সংস্কারে শিলান্যাস কার্যক্রমে এইভাবে মত ব্যক্ত করেন মন্ত্রী কৃষ্ণেন্দু। মন্ত্রী বলেন, অনেক বড় দানবীর ছিলেন সবার অতি প্রিয় নেতা গৌতম রায়। করিমগঞ্জ সহ অন্যান্য অঞ্চলে অনেক কাজ করে গেছেন যা কেউই ভুলতে পারবে না। তাই কাজ করতে পারলে সবার হৃদয়ে দাগ কাটবে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রসঙ্গ নিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু বলেন, উন্নয়ন নিয়ে কখনো মুখ্যমন্ত্রী ঢিলেমি দেন না। কি ব্রহ্মপুত্র বা বরাক, বর্তমানে সর্বক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে মুখ্যমন্ত্রীর ইতিবাচক চিন্তাধারার জন্য। তাই বরাক উপত্যকার উন্নয়ন আরও ত্বরান্বিত হতে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে সবাইকে আহ্বান জানান তিনি। আজকে গতকাল আমি গুয়াহাটি থেকে আসতে আমি এলাকান্দি গেলাম। প্রাক্তন মন্ত্রী গৌতম রায় আমাকে অনেক সময়ের কথা বললেন। উনি অনেক বড় দানবীর ছিলেন। কোন ব্যক্তি অসুস্থ হয়েছে, বেঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি ট্রিটমেন্ট করতে উদার মনে পয়সা দিয়ে দিয়েছে। অনেক কাজ করেছেন। শুধু যে হাইলাকান্দি কাটলি চড়ার জন্য নয়, উনি করিমগঞ্জের জন্য সব এলাকায় উনি ওনার একটা ভূমিকা আছে। আজকে বিশেষ করে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বা ওনার পুরো টিমকে আমি ধন্যবাদ জানাই যে ওনারা এই ছোট একটা ব্যবস্থার মধ্যে শ্রীভূমি শহরকে ডেভেলপ করার জন্য যে প্রয়াস করছে। কারণ একজন এমএলএ যদি সঙ্গে না থাকে তাহলে শুধু মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান একা শহরের ডেভেলপমেন্ট করা অনেক কঠিন, অনেক কঠিন। আমি নিজে এটা উপলব্ধি করতে পারছি। গতকাল 12 কোটি টাকা শ্রীভূমি শহরের পেট কেয়ার হসপিটালের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল হয়েছে। ইলেকশনের আগে শিলান্যাস হবে। কাচারের লক্ষ্মীপুরে মাল্টি কেয়ার হসপিটালের জন্য 5 কোটি টাকা দিয়েছে। আমি রবিদাকে এখন দেখালাম। দলাইয়ে মডার্ন ফিশ ল্যান্ডিং সেন্টার, একদম এগুলো দুবাই গেলে দেখা যায়। 26 কোটি টাকা স্যাংশন করে দেওয়া হয়েছে, ওইটাও শিলান্যাস হবে। সনবিলের 100 কোটি টাকা ফার্স্ট ফেজ দিল্লিতে গেছে, ওইটা 2-4 দিনের মধ্যে এটা চলে আসবে।
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ফার্স্ট পেজ স্যাংশন হয়েছে, সব থেকে বেশি বরাক উপত্যকায় স্যাংশন হয়েছে। কারণ বলবো না, মিডিয়ার বাইরে আছেন, নিউজ করে দিলে অন্যরা খারাপ পাবে। রামকৃষ্ণনগর, লক্ষ্মীপুর, পাতারকান্দি প্রত্যেক এলাকা রাস্তা নতুন স্যাংশন হয়েছে। মুখ্যমন্ত্রী উদার মনে বরাক উপত্যকা ডেভেলপমেন্টের জন্য উনি দিল খুলে দিয়েছেন। আজ দুপুরে বরখলা বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মহিলা টিকিট প্রত্যাশী অনুরাধা দেবের সমর্থনে শাহাপুর চৌরঙ্গিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভা প্রাঙ্গণে অনুরাধা দেবকে গামছা ও ফুল দিয়ে সমর্থকরা নিয়ে আসেন। এই সভা প্রাঙ্গণে ওই এলাকার নেত্রী রেখা দত্ত ও অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা প্রাঙ্গণে সমর্থকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উন্নয়নমন্ত্রী কৌশিক রায় সহ অনুরাধা দেবের ধ্বনিতে সভাকক্ষ কাঁপিয়ে তোলেন। সভাতে প্রচুর সংখ্যক অনুরাধা দেবের সমর্থক পুরুষ ও মহিলারা উপস্থিত ছিলেন। বিভিন্ন জনের বক্তব্যের পর এবারের মহিলা টিকিট প্রত্যাশী অনুরাধা দেব বিস্তারিতভাবে সমর্থক ও অন্যান্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তো এইখানে আমি আজকে এসেছি, আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছেন তো আপনারা? ভালো নিশ্চয়ই আছেন, নাইলে এইভাবে এই বিশাল জনসমাগম কি করে আমি দেখবো? আর আমাকে আপনারা ভালোবাসেন বলেই আপনাদের এই বিশাল সভায় উপস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি। আর আজকে একটা অত্যন্ত আনন্দের দিন। আমার সৌভাগ্য যে আমি আমার নিজের বাড়িতে এখানে এসেছি, আর আপনাদের কাছে আমার মনে বক্তৃতা লাগছে না, আমি আমার মনের কথা আপনাদের কাছে শেয়ার করছি। তো আজকে আমি এখানে এসেছি, আর আমার এটা আপনাদের জানা, আমারও জানা যে এই তাপাং ব্লকের শাহপুরে কি ধরনের কি সমস্যায় জড়িত আছে এই শাহপুর বাসীরা। তো এখানে আমি এখন রাস্তা দিয়ে আসতে এই যে সিভিটারিসিয়া মডেল হসপিটাল যেটা রয়েছে সেটা পর্যাপ্ত পরিমাণে নার্স বা স্টাফরা পর্যাপ্ত পরিমাণে এখানে নেই। আর আমি যেটা জানি যে এখানে শাহপুর বাসীরা যদি অসুস্থতায় ভোগেন তখন ওনাদের মানে এই শাহপুর থেকে যদি শিলচরে যেতে হয়, গাড়ি ভাড়া করে যেতে হলে প্রায় 1 থেকে 1,500, রিজার্ভ করে যেতে হলে অনেক টাকা লাগে, প্রায় 1 থেকে 1,500 টাকা লাগে। আমাদের সিভিটারিসিয়া মডেল হসপিটাল যেটা রয়েছে সেইটাকে পর্যাপ্ত নার্স বা ডাক্তার সবকিছুর সুবিধা যদি এখানে হয় তাইলে একটা বিশাল একটা ভালো হবে এখানে শাহপুরবাসীদের জন্য। এইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। প্রতি বছরের ন্যায় এবছরও সোনাইয়ের বোয়ালজোরের খানকায় রামপুরীতে অনুষ্ঠিত হল 33তম তরিকতের বাৎসরিক জলসা। বৃহস্পতিবার সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। এরপর কোরআন খতম, পর্যায়ক্রমে ওয়াজ, তরিকতের খতম, মিলাদ ও আখেরি মোনাজাতের মাধ্যমে বিকেলে মেহফিলের সমাপ্তি ঘটে। প্রদেশ আহলে সুন্নতের সভাপতি শাহ সুফি মৌলানা জমির উদ্দিন লস্কর সাহেবের পৌরোহিত্যে উরুস মাহফিলে বরাক উপত্যকার বিশিষ্ট উলামায়ে কেরাম ও সুফিয়ানে এজামরা উপস্থিত হয়ে নসিহত পেশ করেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের রামপুর দরবার শরীফের শাহ সুফি মৌলানা মাসরুর আহমেদ খান। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌলানা শাহিদ আহমেদ লস্কর। বোয়ালজোড়ে তরিকতের মেহফিলে বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরাও উপস্থিত ছিলেন। বোয়ালজোর প্রতি বছরের ন্যায় আজকে তরিকতের বাৎসরিক মহফিল অনুষ্ঠিত হয়েছে। সেই মহফিলের মধ্যে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট উলামায়ে কেরাম এবং উপমহাদেশের রামপুরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত হইয়া প্রত্যেকের দোয়া করছেন। আর আমরা এই তরিকতের মহফিল ইনশাআল্লাহ তাআলা সুন্দরভাবে হয়েছে। আর আমরা প্রত্যেকে দাওয়াত দিছিলাম, ইনশাআল্লাহ প্রত্যেকে আইয়া এই মহফিলটা সুন্দর রৌনক করছেন। আমি প্রত্যেকে এই উরুস কমিটির পক্ষ থেকে এবং বোয়ালজোড়ি সাহেবের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রংপুর করাতিগ্রাম মধুরমুখ সেতুর নির্মাণ কাজ চলাকালীন শিলচর ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগকে সঙ্গে নিয়ে আজ সরেজমিনে পরিদর্শনে যান বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী তন্ময় পুরকায়স্থ। পরিদর্শন শেষে সরকারের কাছে এক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন আইনজীবী তন্ময় পুরকায়স্থ। তার সঙ্গে এই দাবিতে একাত্মতা প্রকাশ করেছেন বরখলা বিধানসভা সমষ্টির সাধারণ মানুষ। তাদের প্রস্তাব অনুযায়ী রংপুর করাতিগ্রাম পয়েন্ট থেকে হাতিছড়া পয়েন্ট পর্যন্ত
প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ একটি সড়ককে আসামমালা প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। উল্লেখযোগ্য যে মধুরমুখ সেতুর নির্মাণ কাজ বর্তমানে প্রায় সম্পন্ন হওয়ার পথে। তন্ময় পুরকায়স্থ ও বৃহত্তর বরখলাবাসীর দাবি, এই নির্মীয়মান সেতুর উপর দিয়েই যেন নতুন প্রস্তাবিত সড়কটি অনুমোদন দেওয়া হয়। এতে যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে তাদের মত। আজকে আমরা এখানে এসেছি করাতিগ্রাম মধুরাঘাটের যে সেতু, সেই সেতু পরিদর্শন করতে। আমাদের সঙ্গে ছিলেন অনুরুদ্ধ নাগ মহাশয়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শিলচর ডিভিশন PWD। আমরা এখানে একটা প্রপোজাল দিয়েছি সরকারের কাছে যে রংপুর করাতিগ্রাম পয়েন্ট থেকে, সদরঘাটের পয়েন্ট থেকে শুরু করে পুরা হাতিচড়া পয়েন্ট পর্যন্ত একটা 12-13 কিলোমিটারের রাস্তা আসামমালাতে যাতে স্যাংশন করা হয়। আর এই ব্রিজটা যেহেতু বনছে, এই ব্রিজটা প্রায় শেষের পথে, এই ব্রিজটা 2008-এ শিলান্যাস হয়েছিল। এই ব্রিজের উপর দিয়েই যাতে এই আসামমালাটা, এই নতুন রাস্তাটা স্যাংশন হয়, এটার জন্য আমরা দাবি জানিয়েছিলাম। এবং এই দাবির পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের পুরো টিম, কন্ট্রাক্টরের পুরো টিম আমরা এখানে এসে আমরা পরিদর্শন করার সময় আমরা দেখেছি যে এই ব্রিজ প্রায় শেষ হওয়ার পথে। আগামী 2-3 মাসের মধ্যে এই ধরনের একটা বিশাল বড় ব্রিজ শেষ হচ্ছে এবং আমরা আশা করব যে এই ব্রিজের এই পাশে যে 4 কিলোমিটারের রংপুর সাইডের রাস্তা আছে এবং ওই সাইডে যে 8 কিলোমিটার রাস্তা আছে, দুইটা রাস্তাকে সংযোগ করে এই ব্রিজে নতুনভাবে একটা স্কিম ধরা হবে। তো সেটার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। তৎসঙ্গে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বরাকের মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের কাছে। তৎসঙ্গে আমি এখানের MLA শ্রী ভানুসোম মহাশয়ের কাছে, মিহির সোম মহাশয়ের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনারা একটু ইনিশিয়েটিভ নিয়ে এই এলাকাকে যুক্ত করার জন্য, রংপুর এবং দুধপাতিল অঞ্চলকে যুক্ত করার জন্য একটা আসামমালার স্কিমের ব্যবস্থা করুন। ফিরছে একটি বিরতির পর। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা, অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে, বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার শিলচর রামনগর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় জমি বিবাদকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপি আসাম প্রদেশ ট্রেডার্স সেলের কনভেনর তথা শিলচর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রত্যাশী বিবেক পোদ্দারের বিরুদ্ধে জমি বেদখলের অভিযোগ উঠেছে। আমার নাম দেবাশিস রায়। এটা আমাদের পৈতৃক সম্পত্তি। আমার দাদু শ্রী অধীর চন্দ্র রায় আমাদের বংশের সবাইকে এই জায়গায় জমি দিয়ে গেছে। আপনারা দেখতে পাবেন, এই আমার প্রথম জমিটা আমার বাবার, তারপরে আমাদের পিসিদের জমি আছে, আমার কাকাদের জমি আছে। এই জমিতে আমি এখন আমাদের এই আপনারা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি ওয়ালগুলো অনেক পুরনো হয়ে গেছিলো। আমরা মাটি ফেলিয়ে, যেহেতু রাস্তা বড় হয়ে গেছে, মাটি ফেলেছি, তাদের বাউন্ডারি ওয়ালগুলো একটু নষ্ট হয়েছে। সেটা আমরা রিনোভেট করে আমরা আমাদের এই জায়গাটা কাভার করতে আসছিলাম, চেষ্টা করছিলাম। কাজ 2 জানুয়ারি শুরু করেছি, কিন্তু তারপরে আমাদের বাধা পড়ছে। তারা এনে আমাদের জায়গাতে JCB আর পুরনো গাড়ি এনে ফেলে রেখে দিয়েছে। এখন আমরা আবার কাজ শুরু করছি এবং আমরা চাই যে যার এই জিনিসগুলো, তারা যেন চুপচাপ এই জিনিসগুলো সরিয়ে নেয়। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দলের প্রার্থী প্রত্যাশী বিবেক পোদ্দারের বিরুদ্ধে জমি বেদখলের অভিযোগ উঠায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জমির উত্তরাধিকারী দেবাশিস রায় জানান, এক জমি তাদের পৈতৃক সম্পত্তি। তাদের দাদু অধীরচন্দ্র রায় এই জমি রেখে গেছেন। এই জমিতেই তার বাবা ও পিসিদের স্বত্ব রয়েছে, যাতে আমরা সুন্দরভাবে কাজটা করতে পারি। এই জায়গার কোনো ডিসপিউট নেই। এই জায়গা আমাদের পৈতৃক সম্পত্তি এবং আমার দাদু সুন্দরভাবে সবাইকে সবার জমি দিয়ে গেছে, সবার মার্কিং করা আছে এবং এখানে আজ পর্যন্ত কোনো ডিসপিউট হয়নি। আজকে সমস্যাটা কী হচ্ছে? আজকের সমস্যাটা হচ্ছে যে আমাদের পেছনে আমার
আত্মীয়, তিনি চাইছেন যে আমরা এখন এখানে ওয়ালফল বিবেক পোদ্দার, আচ্ছা, উনি কি করেছেন? উনি বলছেন যে এখানে এখন কিছু করতে পারবো না। কেন করতে পারবো না তার কোনো কারণ নেই। ওনার কাছে ডকুমেন্ট আছে? আমার কাছে সব আছে। আমাদের এটা আমার বাবার নামে জমি, বাবা নেই অনুপস্থিতে। এটা আমার মা, উনি 88 বছর বয়স, আমার মা আমার নামের জমি এবং কোনো ডিসপিউট নেই। যে উনি কি নিজে এসেছিলেন আমার লুট পাঠিয়েছে? না, আমরা কথা বলেছিলাম যখন এই ঝামেলাটা উনি করলেন, তখন আমরা গিয়ে কথা বলেছিলাম, বোঝানোর চেষ্টা করেছি যে এখানে তো কোনো ডিসপিউট নেই, এখানে কেন কাজের বাধা দেওয়া হচ্ছে। উনি বললেন যে এখন ওনার কোনো কিছু বক্তব্য আছে, সেটা এখন বলা যাবে না, পরে বলবেন। কিন্তু উনি আমাদের কাজ না করার জন্য এনে অবস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করছে। আপনি কোথায় থাকেন? আমি বাইরে থাকি, আমি পুনাতে থাকি। আমি এসেছিলাম ছুটিতে আর এই কাজটা শুরু করে যাবার জন্য। প্রশাসন বলে গেছে, কমপ্লেন করেছে, এখন আমাদেরকে দেখিয়েছে কাগজপত্র দেখানোর জন্য। হাইলাকান্দি জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার অবসরপ্রাপ্ত কর্মচারী শ্রী বারীন্দ্র চন্দ 103 বছর বয়সে মারা যান। তার বাসস্থান হাইলাকান্দি জেলার মোহনপুর গ্রামে। তিনি একজন সমাজকর্মী ছিলেন, মূলত রাষ্ট্রবাদী এবং শিক্ষার সাথে জড়িত ছিলেন। তিনি সারা জীবন দরিদ্রদের সাহায্য করেছিলেন। তিনি 5 ছেলে, 2 মেয়ে এবং অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।